ত্রিপুরা JRBT গ্রুপ ডি রেজাল্ট নিয়ে মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বক্তব্য আপনাদের শোনাবো। প্রত্যেকের আশা, স্বপ্ন, বিশ্বাস রেজাল্ট আউট নিয়ে, গ্রুপ ডির রেজাল্ট নিয়ে, মেরিট লিস্ট নিয়ে যারা ডিপ্রেশন, হতাশায় ভুগছিলেন তাদের জন্য রাজ্যের মাননীয় উচ্চশিক্ষিত দায়িত্বশীল মন্ত্রী সুশান্ত চৌধুরী একটি গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছেন। আপনারা শুনুন তিনি কি বলছেন, তারপর আমরা এই নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে। মাননীয় মন্ত্রীর এই এক্সক্লুসিভ বক্তব্য আবারও JRBT চাকরি প্রার্থীদের মনে আশা, স্বপ্ন, বিশ্বাস ফুটে উঠেছে প্রবলভাবে। শুনুন কি বলছেন মাননীয় মন্ত্রী। Let's wait and watch and keep our finger crossed. Very shortly. There, let's wait and watch and keep our finger crossed. Very shortly. There, let's wait and watch and keep our finger crossed. Very shortly. There, let's wait and watch and keep our finger crossed. Very shortly. আপনারা শুনলেন মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য, যিনি রাজ্যের ক্যাবিনেট মন্ত্রী তথা খাদ্য, পরিবহন এবং পর্যটন মন্ত্রী। আমরা এক কথায় বলতে পারি গ্রেট মিনিস্টার মাননীয় সুশান্ত চৌধুরী, যাকে আমরা প্রত্যেকে বলি ফ্রেন্ডস অফ মজলিসপুর গোল্ডেন মিনিস্টার অফ ত্রিপুরা, মন্ত্রী সুশান্ত চৌধুরী। অর্থাৎ ওনার কথার কাজে কতটা মিল রয়েছে, কতটা দায়িত্বশীল একজন মানুষ, আমরা তার কথা এবং কাজে সবসময় প্রমাণ পেয়েছি। আবারও JRBT চাকরি প্রার্থীদের জন্য একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশেষ খবর এটাই যে ভেরি শর্টলি, অর্থাৎ এতে আমরা বুঝতে পারি সরকার এবং JRBT বোর্ড তাদের সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। নিশ্চয় করে যেহেতু মাননীয় মন্ত্রী বলছেন ভেরি শর্টলি রেজাল্ট দেবে, তাহলে হতে পারে এই সপ্তাহেও হতে পারে কিংবা আগামী সপ্তাহেও হতে পারে। কিন্তু বোঝা যাচ্ছে এই মাসের রেজাল্টটা তারা 100%ই দেবে। কিন্তু ভেরি শর্টলি যখন বলেছে একজন মাননীয় মন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী, দায়িত্বশীল মন্ত্রী যখন এই কথা বলেন, তখন আমরা বুঝতেই পারি যে JRBT চাকরি প্রার্থী যারা রয়েছেন, যারা মেরিট লিস্ট আউট করার জন্য একেবারে ডেপুটেশন দিয়েছিলেন, এই ডেপুটেশন বা পত্র পত্রিকা এবং সোশ্যাল মিডিয়াগুলোতে যেভাবে স্থান করে নিয়েছে, জায়গা করে নিয়েছে, যেভাবে আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছে, এতে করে বোঝাই যাচ্ছে যে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাই এই রেজাল্টটা বিশেষভাবে প্রত্যেকের কাছে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল। তাই এই রেজাল্টটা 4 বছর ধরে বা পরীক্ষা, কেস সব কিছু মিলিয়ে 4টা বছর অতিক্রান্ত হওয়ার পর একটা হতাশা, একটা অবিশ্বাসের জন্ম দেওয়ার পরেও আজ, অর্থাৎ গতকাল মাননীয় মন্ত্রীর যে বক্তব্য, এতে করে আমরা অত্যন্ত খুশি এবং রাজ্যবাসী খুশি। JRBT চাকরি প্রার্থীদের মনে আবারও নতুন আশা, বিশ্বাস, স্বপ্ন দিন গুনছে এখন কবে রেজাল্ট আউট হবে। যেহেতু মাননীয় মন্ত্রী বলছেন ভেরি শর্টলি, তাই রাজ্য সরকারের প্রতি বিশ্বাস, আশা, ভরসা সবই রয়েছে এবং আপনাদের স্বপ্ন পূরণ হচ্ছে। সাথেই থাকুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন, শেয়ার করুন। মাননীয় মন্ত্রীকে ধন্যবাদ এবং রাজ্য সরকারকে ধন্যবাদ, এবং যারা JRBTর প্রটেস্ট কিংবা চাকরি প্রার্থী আপনাদেরও ধন্যবাদ। আপনাদের এই প্রটেস্ট কাজে লেগেছে এবং আপনাদের এই ডেপুটেশন কাজে লেগেছে, এবং রাজ্য সরকারও ধীরে ধীরে ভেবেছে, রাজ্য সরকারের কাজ তারা সম্পূর্ণ করেছে। এখন শুধু রেজাল্টের অপেক্ষায় রয়েছে। রেজাল্ট দিয়ে দেবে ভেরি শর্টলি, যেহেতু মাননীয় মন্ত্রী বলছেন। আপনাদের কি মনে হয় জানাতে পারেন কমেন্টস বক্সে।